দুর্যোগে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ি। বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত ধানের জমি, যেমনটা বলছিলাম যে চাষবাসে একটা বড় প্রভাব পড়েছে। উৎকণ্ঠায় দিন কাটছে এখন কৃষকদের। বোরো চাষ, এই সময় যে ছবিটা, সেই বোরো চাষে একটা ব্যাপক প্রভাব পড়তে চলেছে। ভয়াবহ ক্ষতি বলছেন চাষিরা, কারণ চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত ধানের জমি, ঘর বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, রাস্তাঘাট সবটাই গতিপথ বদলে দিয়েছে। চাষের জমিও চিনে ওঠা দায়, সেই ছবি এখন কি অবস্থা? কারণ বড় চাষের জমিও জলের তলায় ধূলিসাৎ হয়ে গিয়েছে। চাষিদের পড়ছে মাথায় হাত। এই চাষের মরশুমে কিভাবে তারা সামাল দেবেন, সবটাই তুলে ধরেছেন। তাদের সঙ্গে কথা বলেছেন প্রতিনিধি রাজা সাহা। নিত্যানন্দ এবং চক্রধরের বাড়ি। নিত্যানন্দ চক্রধর দুজন রয়েছে, তাদের বাড়ি ছিল এখানে, কিন্তু এই জায়গাটা একেবারে সব শেষ, পুরো ফাঁকা মাঠ পরিণত হয়েছে। বাড়ির পিলার পড়ে রয়েছে। বাড়ি ছিল এখানেই আমাদের বাড়ি ছিল। এই যে সব এখানে পুরো পাকার বাড়ি ছিল, সবগুলো মুখের সামনে ভেঙে গেলো। আমরা এখানে বাদের উপরে দাঁড়িয়েছিলাম, কোনো রকম আত্মরক্ষা করার জন্য। আমার একটা বৌমা ডেলিভারি অবস্থাকে নিয়ে কোনো রকম বাদের উপরে উঠছি। তার মধ্যে আমার যে ছোট ভাইয়ের বউ সদর হসপিটালে ভর্তি আছে, ওইখানে ভাই ছিল। ওই বন্যার কথা শুনে ওইখান থেকেই চলে আসছে। আইসা তো দেখে বাড়িঘর দেখতে পারেনি, ওই অবস্থায় তো কান্নাকাটি অনেক করলো। এখন বর্তমান কোনো রকম বোঝায় তাকে ওইখানে ধরে রেখেছিলাম। ওর ঘরে যে যদি সরকারি মতো চিকিৎসা না হয়, তো নার্সিংহোমে ঢুকাইতে হবে। তার জন্য যে 1 লক্ষ টাকার এই সুটকেসের ভিতরে রাখছিল, সেই সুটকেসটা আজ অবধি পাওয়া হয়নি। তার মধ্যে অনেক ট্রাঙ্ক ভেসে গেছে, সোনা দানাও ছিল। কত বছর ধরে থাকেন আপনারা? আমরা অনেক বছর ধরে দাঁড়িয়ে। ওটা আমার বাবা যেরকম 90-90 বছর মারা গেছে, 100 বছর মনে ধরে নেন। 100 বছর, 100 বছর ধরে এই এলাকায় বাস করতেন, সব শেষ মুহূর্তের মধ্যে। স্ত্রী তো অসুস্থ। ডেলিভারি কেস ওইখানে পেশেন্ট ভর্তি হয়ে আছে সদর হাসপাতালে। কি করবেন এখন ওটা চিন্তা। আমি তো অনেক প্রধান পঞ্চায়েতকে জানাইছি, আমাদের কোনো কিছু করেনি। এখন বর্তমান ওইখান থেকে ছুটি দিছে, এখন ওইখান থেকে বাড়ি নিয়ে আসতে হবে। আপনার 1 লক্ষ টাকা চলে গিয়েছে স্ত্রীর চিকিৎসার জন্য। 1 লক্ষ টাকা চলে গেছে। আমার বউয়ের সোনা মালার টালার ছিল। জীবনের সবটা কেড়ে নিয়েছে জল ঢাকা। হঠাৎ করে রবিবার সকালবেলায় যে বাঁধ ভেঙে জল ঢুকলো, স্বপ্ন শেষ, যাবতীয় সবকিছু শেষ। কিভাবে 100 মন পাট সব গেল, এলে বালুটা ফেলা দিয়ে দিল। কি করব এখন? সরকারের সে দাবি চাই। সরকার এখন দাবি আমার কি পূরণ করতেছে দেখি। আর এই কোনো রকম যান নিয়ে বাঁচলাম, গরু ছাগল সব যা আছে টাকা পয়সা সবে গেল, গরু ছাগল ধরি সব ভেসে গেল। রবিবার সকাল 7টার সময় ঘটনাটা হইল। জলঢাকা নদীর জল হু হু করে ঢুকলো, বাঁধ ভেঙে গেল। বাঁধ ভেঙে যাওয়াতে আমাদের ঘর বাড়ি সব জলের তলায় তলিয়ে গেল, ভেসে গেল। হ্যাঁ, আমাদের ধান চাল পাট গম। আমি আছি তাম্বুর তলায়। ভালো নাই একটা। আমি মাকে নিয়ে খুব অসুস্থ হয়ে আছি। আমার 2 পরিবার এখানে, মা আছে আমার, আমি মা বেটি। আমি যাতে জিনিস সুস্থভাবে ভালো থাকি, আমি পুকুরের কাছে আছি, এখন বান্ধে মাথায় আছি। আমার বাড়িঘর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যেতে আমরা এই কিবা করি, চলিতে খাতে কিবা করিবার পারি। এই যে আমার কিছু নেই, এই যে সোনা গানা তা যা যাব তো সব নিয়ে গেছে ভাসিয়ে। আর কিচ্ছু বাইর করতে পারি নাই, কিছু বাইর করতে পারি নাই। এই যে নিজের বস্ত্র তাও বাইর করতে পারি নাই। যে একটা কাপড়ে ছিল, তা ওইটাই মনে করি যে ছিল বান্ধের উপরে। বড় চাষে একাধিক ভয়াবহ ক্ষতি, যে আশঙ্কার প্রহর কাটছে চাষিদের। তৃণমূল জেলা সভাপতির কি বক্তব্য পাচ্ছি, শুনবো। পুরো জেলা যুব তৃণমূল কংগ্রেস, আমাদের রামমোহন দা আমার প্রেসিডেন্ট, আমি এই ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। এখানে যেদিন বানটা ভাঙে সেদিন আমরা সকালে 7টার সময় সবাই এসে পৌঁছে মানুষগুলোকে, আমরা চেষ্টা করেও সেটাকে মানুষগুলোকে উদ্ধার করতে পারছি না, এরকম পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। তার পরবর্তী সময়ে আমরা আস্তে আস্তে এদিক ওদিক করে দড়ি টড়ি দিয়ে, যেমন এই জায়গাটা তো আমরা পৌঁছতেই পারি, ওইদিকেই আটকে গেছিলাম। ফলের ফ্লো হয়েছে। প্রশাসনের মতো কাজ করছে। আমরাও কিছু জায়গায় কমিউনিটি কিচেন চালিয়ে যাচ্ছি। মানুষের যে ধান নষ্ট হয়ে গেছে, পাট নষ্ট হয়ে গেছে, বাড়িঘর চলে গেছে, আমি সভাপতি হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে আমি এটুকু সরকারের কাছে একটু প্রার্থনা করব, তো স্বাভাবিক জীবন যাতে পুনরায় ওরা ফিরে পায়।